বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে আমি কিছুটা চাউকে মানে এমনি প্যানের মধ্যে নুন, হলুদ আর একটু মানে টক টক জাতীয়, লেবু জাতীয় টক ঝোল দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমার এই যে আমি আমড়ার সেদ্ধ করে রেখেছি। তো সে সেদ্ধ করার জলটা একটু মানে আমি সাউথ ইন্ডিয়ান ঠাটে করব, সেই জন্য সেদ্ধ করা জলটা একটু দিয়ে দিলাম। তো এটাতে এটা হবে মানে টকটক হবে, অথচ ইয়েটা ভাঙবে না, ওইটা এই চাউটা ভাঙবে না। তো আর এখানে আমি কিছুটা বাদাম, সর্ষে, কাশ্মীরি লঙ্কা, পাঁচফোড়ন, জিরে ফোড়ন ভেজে নিলাম। আর এই কারি পাতা দিয়ে দিলাম। তো এই ভেজে নিলাম, গ্যাসটা অফ করে দিলাম। তো এবার আমি এটা ভেজে নেওয়ার পরে এতে আমি এই লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আলুর দমের মশলা আর একটু ধনে গুঁড়ো এই কড়াই প্যানের মধ্যে দিয়ে ভাজবো, কারণ এটা বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে, তার জন্য নিভিয়ে দিলাম। আর এখানে আমি একটু চিড়ে আর বাদাম ভেজে রেখেছি, এটা ওই আমি লাস্টে যখন আমরা খাবো তখন এটা ওর ওপরে দিয়ে নেব। তো এটা আমি নিরামিষ করব না, আঁশ করে করব। তো আমি এটা মানে ভালো অবস্থায় এগুলো করে নিচ্ছি, তারপরে আঁশে আমি যখন করব পেঁয়াজ দিয়ে বা ডিম দিয়ে করব, তখন তোমাদের আবার দেখাবো। তো ততক্ষণ এটুকু আমি মানে তৈরি করতে লাগি, তারপরে আসছি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, আর এমনি একটা কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর এই কিছুটা আলুর দমের মশলা দিয়ে দিলাম, অল্প একটুখানি, বেশি দেব না, কারণ বেশি দিলে মানে ভালো লাগবে না, সব রকম জগা খিচুড়ি হয়ে যাবে। তো আর এইখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্পই দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তো চরম ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না, অল্পই দিয়েছি। তো এই যে অল্প দিয়েছি, তাও আমি মানে দেখাবার জন্য আবার একটু ট্রাই করলাম, দিলাম। তো তোমাদের যেরকম দরকার সেরকম তোমরা দেবে, আর আমার যেরকম মনে করলাম সেরকম আমি দিলাম। তো এবার আমি আবার গ্যাসটা জেলে বসিয়ে দেবো। এই বসিয়ে দিলাম গ্যাসটা জেলে, এটা একটু ভাজা ভাজা হবে। তো তোমরা একবার এরকম টক জলে তোমরা এরকম ম্যাগিটাকে সেদ্ধ করে একবার এইরকম সাউথ ইন্ডিয়ান ঠাটে আমি যেরকমভাবে করছি এরকম করে খেয়ে দেখো। একবার ট্রাই নিয়ে দেখবে, তো দারুণ লাগে, সত্যি খুব ভালো লাগে। মানে কি বলবো, রেস্টুরেন্টে যে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো আমরা খাই ঠিক ওই রকম ধরনের টেস্ট চলে আসে। তো আমি এতে সর্ষে ফোড়নও দিয়েছি, আর কারি পাতা তো দিলাম। তাহলে সর্ষে ফোড়ন আর কারি পাতা যে তরকারিতেই যে ইয়েতেই তুমি দাও না কেন, ওটা তো সাউথ ইন্ডিয়ান ঠাটের রান্নার মাস্ট। তো সেই জন্য আমি দিয়ে দিলাম। তো এটা আমার ভাজা হয়ে গেল, এটা নিরামিষে আমি ভেজে রাখলাম। তো এটা প্রায় আমি একবার মানে সেদ্ধ করে নিয়েছি, মানে জলটা একবার একটুখানি গরম করে নিয়েছি, দিয়ে ওটা ভিজতে দিয়েছি। তো আর একবার গরম করে নেবো ওটাকে। তো গরম করে নিই, তারপরে আবার আসছি। এই যে এখন ক্যাপসিকামে আর পেঁয়াজে নুন দিয়ে আমি ভাজতে লেগেছি, আর এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। তো এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি করে নুন দিয়ে দিয়েছি, ফেটিয়ে নিয়ে ভেজে নেবো এবার। তো আমার ক্যাপসিকাম এটা ভাজা হয়ে যাক, ভাজতে বসিয়ে দিয়েছি। তো এটা আমি ঢাকা দিয়ে দিই। তো ঢাকা না দিলে সেদ্ধ হবে না, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবে যদি তোমরা করে খাও না, দারুণ লাগবে খেতে, সত্যি খুব ভালো লাগে। মানে ওই যে মানে যদি আমরা তোমাদের না থাকে, আমি সেদ্ধ করে নিয়েছি তার জলটা তো দিলাম, যদি না থাকে তো তোমরা তেঁতুলকে জল দিয়ে গুলে যদি সেই জলটা দিয়ে তোমরা চাউটা বসাও, তাহলে দেখবে চাউটা ভাঙবেও না, কিন্তু মানে টেস্টটা দারুণ টেস্ট হবে।
তো আর ক্যাপসিকাম দিলে তো মানে লাজবাব, বলে বোঝাতে পারবো না। তো মানে এইভাবে যদি করে খাওয়া হয় সত্যি খুব ভালো লাগে, মানে আমি করে খেয়ে দেখেছি, খুব ভালো লাগে বলে তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা একবার অন্তত ট্রাই নিয়ে দেখবে, দারুণ লাগবে, দারুণ, মানে অসাধারণ টেস্ট, বলে বোঝাতে পারবো না। এই দেখো বন্ধুরা, চাউটা আমি রেডি করে নিয়েছি। আর যে ইয়েগুলো ভেজে রাখলাম, যে মশলাপাতিগুলো, এই কারিপাত্তা, বাদাম, সেইগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভেজে রেখেছি, লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ লাল লাল করে। তো আর এখানে ডিম ভাজা হচ্ছে, ডিম। তো এটা ভাজা হয়ে গেল প্রায়। তো ভাজা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো ডিম আমার ভাজা হয়ে গেছে। তো এটা আমি কুচি কুচি করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা গরম করে নিচ্ছি, না গরম করলে ভালো লাগবে না, গরম গরম খেতে ভালো লাগবে। তো ওপর থেকে আমি সস দিয়ে দেব। আর এই যে চিড়ে ভাজাটা আমি ভেজে রেখেছি, এটা ওপর থেকে দেব। তো যখন আমি নামাবো বা ওটা সার্ভ করবো, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো মানে তৈরি করি জিনিসটা, আসছি আবার। তো বন্ধুরা, এই দেখো আমার রেডি, ডিম, ক্যাপসিকাম, সস, চিড়ে ভাজা সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এবার খাওয়া স্টার্টিং হবে। আমার দুই বেটা বিশাল আর অর্ককে দেবো বলে তৈরি করলাম। তো দিই ওদেরকে খেতে। তো ওরা যখন খাবে তখন আবার তোমাদেরকে দেখাবো। নেবো একটা মানে কীভাবে ওদেরকে সার্ভ করলাম। তো এখানে আমার চিড়ে ভাজা আর মানে সস রাখা আছে। তো যেমন ওরা যদি নিতে চায় আবার, তাহলে ওদেরকে আবার দেবো, কারণ পুরো চিড়ে ভাজাটা দিলাম না এই কারণেই যে এটা মিয়ে যেতে পারে, সেই জন্য আমি ওদেরকে সার্ভ করার পরে যদি নিতে চাই তাহলে তখন আবার ওদেরকে দেব। ঠিক আছে, আসছি আবার কিছুক্ষণ পর, ততক্ষণ ব্রেক। তো তোমরা যদি এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ, যা গন্ধ উঠছে না, দারুণ টেস্ট, মানে হোটেল, আমরা যে রেস্টুরেন্টে খাই